আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে আমরা যেন সেকুলারদের কোনো স্পেস না দেই, এই বিষয়টা আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত। আমি সেটা ক্লিয়ার করার জন্য গণতন্ত্রের সমালোচনা আমরা কেন করি সেটা আগে একটু ক্লিয়ার করি। গণতন্ত্রের বেসিক্যালি দুটি দিক রয়েছে। একটি হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি অথবা সরকার কিংবা আমরা বলতে পারি যে শাসক নির্ধারণ করা। তো সে দিকটি ইসলামের দৃষ্টিতে আমরা সেটাকে জায়েজ পদ্ধতি মনে করি না। কেউ কেউ হারাম বলে, বাকি সেটা কুফরি এভাবে কেউ বলে না, কারণ সেটা কুফরি হওয়ার মতো আসলে কিছু সেখানে নেই। আর যে কারণে আমরা জায়েজ মনে করি না সেটা হলো আসলে ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষার সাথে আসলে এই জিনিসটা যায় না। অধিকাংশ মানুষ যাকে নির্ধারণ করবে সেই যোগ্য, এই শিক্ষাটা আসলে ইসলামের না। তো সেই কারণে আসলে অধিকাংশ মানুষের ভোটাভুটির ভিত্তিতে শাসক নির্ণয় করার যে পদ্ধতি, সেটাকে ইসলামের দৃষ্টিতে জায়েজ মনে করা হয় না। কিন্তু এই দিকটির কারণে আসলে গণতন্ত্রকে কুফরি বলা হয় না। অর্থাৎ গণতন্ত্রের মূল সমালোচনা আসলে এটি নয়। গণতন্ত্রের মূল সমালোচনা হলো আইন প্রণয়নের যে পদ্ধতি সেটা, অর্থাৎ শাসক নির্ধারণ করার পর, জনপ্রতিনিধি নির্ধারণ করার পর তারা যখন সংসদে গিয়ে আইন প্রণয়ন করে, সেই বিষয়টাকেই মূলত কুফরি বলা হয়। এক্ষেত্রে কুফরিটি হলো আইন প্রণয়নের যে মূলনীতি, অর্থাৎ আইন কিসের থেকে প্রণয়ন করা হবে, আইনের মৌলিক উৎস কী হবে, সেটি মূলত এখানে আলোচ্য বিষয়। গণতান্ত্রিক যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত, সারা পৃথিবীতেই প্রচলিত, সেখানে আইনের মৌলিক উৎস হিসাবে ইসলামকে উপেক্ষা করা হয়। শুধু ইসলাম নয়, বরং সেখানে মৌলিকভাবেই সকল ধর্মকে বাদ দিয়ে বরং ধর্ম নিরপেক্ষতার যে নীতি সেটিকে গ্রহণ করা হয়। যে কারণে মূলত আলেমরা এই প্রক্রিয়াকে কুফরি বলেন। এখন আমরা যখন গণতন্ত্রের সমালোচনা করি এবং আমরা যখন বলি যে গণতন্ত্র একটি কুফরি সিস্টেম, আমরা মূলত আইন প্রণয়নের এই সিস্টেমকে বুঝিয়ে থাকি, যেটিকে আমরা সেকুলারিজম বলতে পারি। তাহলে গণতন্ত্রকে যখন আমরা কুফরি বলছি, আমরা কিন্তু মূলত সেকুলারিজমকেই কুফরি বলছি। এক্ষেত্রে ভোটাভুটির যে সিস্টেম সেটিকে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি না। ভোটাভুটির সিস্টেমকে হয়তো আমরা সমর্থন করছি না, কিন্তু সেটিকে কিন্তু আমরা কুফরি বলছি না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত, কারণ আমরা যখন গণতন্ত্রকে কুফরি বলতেছি তখন দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ আলোচনা আলটিমেটলি ইসলামিক যে সমস্ত দল যারা গণতন্ত্রকে একটা আপাতত একটা সিস্টেম হিসেবে গ্রহণ করেছে, যেহেতু তারা মনে করতেছে আসলে সমাজে ইসলামকে শক্তিশালী করার জন্য যদি আমরা এই প্রক্রিয়া অংশগ্রহণ না করি সেক্ষেত্রে সেটা ইসলামের আরও বেশি ক্ষতি হবে, সে কারণে তারা এটাকে একটা রুখসাত হিসেবে নিয়ে এটাতে অংশগ্রহণ করছে। তো দেখা যাচ্ছে আমাদের আলোচনা ঘুরে ফিরে সেই সমস্ত দলের দিকে ফিরে যায় এবং সমালোচনাও তাদেরকে নিয়েই হয় যে গণতন্ত্রের মতো একটি কুফরি সিস্টেম তারা কীভাবে বেছে নিল। তো এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। এই কারণে প্রকৃত অর্থে গণতন্ত্রের যে অংশটুকু কুফরি, সেটিকে কুফরি মনে করার কারণেই কিন্তু তারা ইসলামিক যে রাজনীতি সেটিতে তারা নিজেদেরকে যুক্ত করেছে। তারা যদি পরিপূর্ণভাবে গণতন্ত্রকে মেনে নিতই, সেক্ষেত্রে তাদের ইসলামী দল করার আর যুক্তিকতা কোথায়? অর্থাৎ আমাদের সমালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট ইনসাফ বজায় রাখতে হবে। এবং দেখা গেছে আমরা যখন গণতন্ত্রকে কুফরি বলতেছি, সেটা ইসলামী দলগুলোর বিপক্ষে যাচ্ছে এবং সেকুলারদের মধ্যে থেকে কেউ কেউ দেখা যাচ্ছে এই বিষয়টাকে লুফে নিচ্ছে। তারা ইসলামী দলগুলোকে বলতেছে মুনাফিক। কেন? যে তারা যেহেতু গণতন্ত্রের মতো একটা কুফরি সিস্টেমকে বেছে নিচ্ছে, আবার অন্যদিকে ইসলামের কথা বলতেছে, তাহলে একসাথে ইসলাম এবং কুফরি কীভাবে চলতে পারে? এই দৃষ্টিতে তারা গণতান্ত্রিক ইসলামিক দলগুলোকে মুনাফিক বলতেছে। সুতরাং আমাদের যখন আমরা গণতন্ত্রের সমালোচনা করব, গণতন্ত্রের কুফরের দিকটির কথা বলবো, তখন কিন্তু আমাদের প্রথমেই এটা ক্লিয়ার করে রাখা উচিত যে এই কুফরে মূলত সেকুলারদের দিকেই যাচ্ছে। তাই সেকুলারদের এখানে কোনো স্পেস নেই যে তারা এই অংশটুকু লুফে নিয়ে তারা গণতান্ত্রিক ইসলামিক দলগুলোকে মুনাফিক বলবে। তারা যদি এক্ষেত্রে গণতান্ত্রিক ইসলামিক দলগুলোকে মুনাফিক বলতে চায়, তাহলে প্রথমে তাদের নিজেদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কারণ যে বিষয়টার কারণে তারা গণতান্ত্রিক ইসলামিক দলগুলোকে মুনাফিক বলতেছে, সেই বিষয়টা তো তারা নিজেরাই গ্রহণ করে নিছে। এখন তাদেরকে মুনাফিক বলতেছে, তারা ইসলাম কায়েমের কথা বলে কুফরিকে গ্রহণ করছে। অন্যদিকে ওরা যদি স্বীকার করে নেয় যে গণতান্ত্রিক সিস্টেমটা কুফরি, তাহলে তারা নিজেরা তো সেটাকে গ্রহণ করে নিছে এবং তারা সেটা কায়েমের জন্য রাজনীতি করতেছে। তারা তো আর ইসলাম কায়েমের রাজনীতি করতেছে না। তাহলে তারা যদি গণতান্ত্রিক ইসলামিক দলগুলোকে মুনাফিক বলতে চায়, নিজেদেরকে প্রথমে কাফের ঘোষণা দিতে হবে। এখন এক্ষেত্রে আমরা যদি এই সবগুলো গ্রুপকে দেখি, আমি একটা উদাহরণ দিলে পুরো বিষয়টা আসলে হয়তো একটু ক্লিয়ার হবে।
উদাহরণস্বরূপ একটি জায়গায় আমরা কিছু মানুষ রয়েছি, আমাদেরকে দুটি অপশন দেওয়া হয়েছে, দুধ এবং মদের মধ্যে থেকে যে কোনো একটি পান করতে হবে। আমাদের ডান হাত বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ আমরা যদি পান করতে যাই আমাদেরকে বাম হাতে পান করতে হবে। তো এক্ষেত্রে আমরা যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইসলাম কায়েমের পন্থা মনে করি না, আমরা বাম হাত দিয়ে দুধ পান করছি না। আমরা তো মদ অবশ্যই পান করব না, যেহেতু মদ আমাদের জন্য হারাম। অন্যদিকে আমরা দুধও পান করতে পারতেছি না, কারণ আমাদের ডান হাত বাঁধা। যেহেতু বাম হাতে পান করা হারাম, সেক্ষেত্রে আমরা বাম হাতেও পান করতেছি না, এবং ডান হাত খোলার আমরা একটা চেষ্টা করতেছি কীভাবে ডান হাতটা খুলে ডান হাতে আমরা দুধ পান করতে পারি। অন্যদিকে যে সমস্ত গণতান্ত্রিক ইসলামিক দল রয়েছে তাদের যুক্তি হলো, যেহেতু আমাদের ডান হাত বাঁধা, এক্ষেত্রে আমরা অপারগ, কিন্তু আমরা যদি দুধ পান না করি সেক্ষেত্রে দেখা যাবে আমরা আরও বেশি দুর্বল হয়ে যাব। যদি আমরা দুধ পান করার মাধ্যমে শক্তি অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের ডান হাতকে খোলার চেষ্টা করব এবং ডান হাতেই আমরা দুধ পান করব। তো এটা হচ্ছে দ্বিতীয় দল, যারা গণতান্ত্রিক ইসলামিক দল। এরপর আরেকটা গ্রুপ যারা সেকুলার, এবং সেকুলারদের খুবই ইন্টারেস্টিং একটা গ্রুপ। সেকুলার হওয়ার পরও তারাও কাইন্ড অফ স্বীকার করতেছে যে গণতন্ত্র হচ্ছে হারাম বা কুফরি, কিন্তু তারা বাম হাতে পান করতেছে এবং দুধের পরিবর্তে তারা মদ পান করতেছে। এক্ষেত্রে তারা যারা বাম হাতে দুধ পান করতেছে তাদেরকে বলতেছে মুনাফিক, যে বাম হাতে খাওয়া হারাম, তুমি হারাম খাচ্ছ। কিন্তু সে তো বাম হাতেও খাচ্ছে, আবার তার সুযোগ থাকা সত্ত্বেও দুধ না খেয়ে সে মদ খাচ্ছে, এবং সেটাকে সে যুক্তি দিচ্ছে যে সে তো আর এই প্রসঙ্গের সাথে নেই, অর্থাৎ সে তো আর বলতেছে না যে সে ইসলামী রাজনীতি করে। তো এই যে প্রসঙ্গটা, এক্ষেত্রে হয়তোবা যেহেতু তাদের আসলে ধর্মীয় নলেজ নেই, ধর্মীয় কোনো বিষয়কে কীভাবে ব্যাখ্যা করতে হয় হয়তোবা সে ধারণা তাদের নেই। তাদের রয়েছে জাগতিক জ্ঞান, তো জাগতিক জ্ঞানের আলোকে হয়তোবা কখনো সে শুনেছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো এক্ষেত্রে সে মনে করতেছে যে বাম হাতে দুধ খেলে সমস্যা, বাম হাত হারাম, দুধ হালাল, হারাম আর হালাল প্লাস মাইনাস হচ্ছে না, কিন্তু বাম হাতে যদি মদ খায় তাহলে মাইনাসে মাইনাস প্লাস হওয়ার একটা চান্স আছে। তো এক্ষেত্রে যে জিনিসটা তাদের রং হচ্ছে সেটা হলো আসলে মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার ব্যাপারটা কিন্তু পূরণ বা ভাগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাসই হয়। যাই হোক, এই যে উদাহরণটা দিলাম, এর বাইরেও কিন্তু আরও অন্য গ্রুপ রয়েছে যারা মনে করে যে বাম হাতে খাওয়াটাই হচ্ছে সিস্টেম এবং মদ খাওয়াটাই হচ্ছে লজিক্যাল, বা মদ খাওয়াটা হচ্ছে এই যুগের দাবি, দুধ নয়। এখানে মদ দ্বারা আমি সেকুলার সিস্টেম বুঝিয়েছি এবং দুধ দ্বারা ইসলামিক সিস্টেম বুঝিয়েছি। যদি উদাহরণটি আমাদের বুঝে আসে, সেক্ষেত্রে আমরা কোন গ্রুপের সাথে কী আচরণ করতে হবে বা আমাদের শত্রু মিত্র নির্ধারণে কোন গ্রুপকে আমরা অগ্রাধিকার দিব সে বিষয়টা আমরা বুঝতে পারবো, এবং একই সাথে কাদের সমালোচনা কেমন হওয়া উচিত সেটাও আমরা উপলব্ধি করতে পারবো। আমার পুরো বক্তব্যের মূল যে থিম, অথবা আমি যদি বলি যে সারাংশ, সেটি হলো আমরা অবশ্যই গণতন্ত্রের সমালোচনা করব, এবং গণতন্ত্রের দুটি দিক, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচন এবং আইন প্রণয়ন, দুটি দিকের সমালোচনা আমরা করব। কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই সেকুলারদের স্পেস দেওয়া যাবে না, এবং সেকুলারদেরকে প্রথমেই স্মরণ করে দিতে হবে যে গণতন্ত্রকে আমরা কুফরি বলতেছি মূলত সেকুলারিজমের কারণেই। অন্যদিকে যে সমস্ত ইসলামিক দল তারা গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করতেছে, তারা এই সেকুলারিজমের কুফরি থেকে বাঁচার জন্যই কিন্তু এই রাজনীতি করতেছে। তাদের এই পদ্ধতিকে আমরা সমর্থন করতেছি না বিভিন্ন কারণে, সেটা একটি ভিন্ন আলোচনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাওফিক দেয় তাহলে হয়তো বা সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তারাও আমাদের যে ইসলামকে বিজয়ী করার যে আমাদের যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, তারা কিন্তু আমাদের প্রতিযোগী নয়, বরং তারা হচ্ছে আমাদের সহযোগী। আমরা সবাই মিলেই আসলে ইসলামকে বিজয়ী করতে চাই। একই সাথে সেকুলারদের মধ্যে থেকে যারা অন্তত এতটুকু স্বীকার করে নিচ্ছে যে গণতন্ত্র ইসলামিক পদ্ধতি নয়, বা তারা নিজেরাও ইসলামকে চায়, তাদের ক্ষেত্রেও আমাদের যে দাওয়াতি যে প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে হবে। কারণ এই ভাইগুলো আসলে তারা হয়তোবা যে কোনো সংকীর্ণতার কারণে অথবা তাদের বুঝের কমতির কারণে তারা পুরো বিষয়টা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। তাদেরকে আমাদের একদম শত্রু মনে করে উপেক্ষা করা মোটেই ঠিক হবে না, বরং আমাদের দাওয়াতের একটা অংশ তাদের জন্য অবশ্যই রাখা উচিত। সবশেষ কথা হলো, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার এই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই রয়েছে। আমাদের প্রত্যেকেরই আমাদের নিজস্ব জায়গা থেকে কিছু না কিছু করার, কিছু না কিছু বলার আছে। আমরা
হয়তো অনেক সময় ভাবি যে আমি তো অনেক ছোট মানুষ, আমার কথা কে শুনবে বা আমার লেখা কে পড়বে। আসলে আমাদের বক্তব্য কেউ শুনতেছে কিনা অথবা আমাদের লেখা কেউ পড়তেছে কিনা এটা কিন্তু আসলে অতটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে আমাদের নিজেদের এফোর্ট থাকা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার এফোর্টের জন্যই কিন্তু দায়ী হব যে আমি যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছি কিনা, আমার এফোর্ট কতটুকু, অর্থাৎ আমার প্রচেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটার জন্য আসলে আমি দায়বদ্ধ নই, বরং আমি যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করেছি কিনা তার জন্যই আমি